আচ্ছা বাবা, একটা কথা আপনাদের বলি, আপনাদের বাপ যখন মারা গেছে, মা মারা গেছে, তা ফারাইজি অংশগুলো বোনেদের দিয়েছেন তো? হ্যাঁ বাবা, বাপ মরে গেলে, মা মরে গেলে ফারাইজি অংশ পাবে তো ইসলামে। কোরআনে আল্লাহ বললেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে। ধরুন আমার বাপ মা দুজনেই মারা গেছে, আমি এক ভাই দুই বোন, এক ভাই দুই বোন ধরুন, তো এক ভাই দুই বোন, তা আমি করলাম কি, আমার বাপ রেখে গেছে 10 লাখ টাকা, 10 বিঘে জমি, কে কত পাবে? একদম সহজ সরল হিসাব, একজন বেটা ছেলে যা পাবে দুজন মেয়ে ছেলে তাই পাবে। তো আমি পাবো 5 বিঘা জমি, আমার দুটো বোন পাবে আড়াই আড়াই 5 বিঘা জমি, আমি পাবো 5 লাখ টাকা, আমার দুটো বোন পাবে আড়াই আড়াই 5 লাখ টাকা। তা আপনারা এই ফারাইজি অংশ বোনেদের দিয়েছেন, ভাইদের দিয়েছেন? আপনি তো দেননি। তা আপনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন কি করে? আপনি বলবেন এই তো মা মারা গেছে, বাপ মারা গেছে, হ্যাঁ 40টা কাটুক, 40টা 42 নয়, যেদিন মারা যাবে সেই দিনই আপনি ভাগ করে দেবেন। এটা একজন ইমানদারের পরিচয়। যেই দিন মারা যাবে সেই দিন আপনি ভাগ করে দেবেন। এই হলো আদর্শবান ইমানের মোমেনের পরিচয়। তার মানে পরে হলে কি হবে, অনেক সমস্যা তৈরি হবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। ফারাইজি অংশ তার ভাগ করে দিয়ে দিলেন, তার যদি দেনা থাকে দেনাগুলো মিটিয়ে দিলেন, কাপন দাপন করে দেবেন, যদি ওসিয়ত করে থাকে সেটাকেও আদায় করে দেবেন। আপনারা তো এসব করেননি, আপনি আবার মোমেন বলে দাবি করেন, এতিমের মাল খেয়ে নেন। এতিমের মাল, খবরদার এতিমের মাল খাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, বরং কি করবেন, উল্টে এতিমকে ভালোবাসবেন। আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। গোপনে গোপনে পাপ কাজ করা, প্রকাশ্যে পাপ কাজ করা, একটু খুলে বলি আপনাদেরকে, মুনাফিক 2 রকমের হয়। করকম করকম জোরে বলুন। মুনাফিক 2 রকমের, শিখে নিন এখানে আজকে। মুনাফিক ফিল ঈমান, ঈমানের দিক থেকে মুনাফিক, বিশ্বাসের দিক থেকে মুনাফিক। 2 নাম্বার হলো মুনাফিক ফিল আমাল, কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ, যেটা আমরা মোটে 3টে জানি। 1 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক বিশেষ কারণ ছাড়া। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। 4 নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় দেখবেন অনেকে গালিগালাজ করে দেয়, আল্লাহর নবী বলেছেন মুনাফিক তারা। 5 নাম্বার হলো মুনাফিকের নিদর্শন কি, শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। বাড়িতে গিয়ে ভাববেন এটা হলো কার্যগত মুনাফিক আর ওটা হলো বিশ্বাসগত মুনাফিক। এবারে কার্যগত মুনাফিকের 5টা ভাগের মধ্যে একটার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সেটা হলো কি, আমানতের খেয়ানত করা। আছে না, আছে না, বলুন না, বলুন না একটু। এই আমানতের খেয়ানতের আবার 5টা ভাগ। কি কি? আমানতের খেয়ানতের 5টা ভাগ। 1 নাম্বার হলো আমানত কত রকমের হয় শিখে নিন। আমানত কত রকমের হয় শিখে নিন। টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো ভাগ হলো বলুন না, বলুন একটু কথা বলুন। এগুলো শিখে নিন গো বাপ। ওয়াজ মানে এই নয় কেসা কাহিনী বলে দেওয়ার নাম ওয়াজ নয় গো বাপ। এগুলো মূল্যায়ন করুন।
আমি 10:30 পর্যন্ত টেনে টেনে কথা বলেছি কি? আরে ভাই বলুন না, বলিনি, গল্প আকারে টুকটুক করে বলছিলাম। কেন জানেন? আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করেনি, 10টা পর্যন্ত ওদের দোকান খোলা, 10:30 পর্যন্ত অনেকে দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত 2-4টে কথা যাবে। আমার ওয়াজ শুধু এই গোটা কত মুসলমানকে নিয়ে নয়। এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইভ চলছে, অনেকের লাইভ চলছে নাকি রে বাবা? হ্যাঁ, যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় 500-600 জন করে লোক শুনছে, এক একটা ক্যামেরায়। ভাবতে পেরেছেন কত হাজার লোক শুনছে? আপনি ভেবেছেন কি এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি? না, আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিকভাবে, শুধু এই মুসলমানদের কটা টুপিওয়ালার নিয়ে ওয়াজ নয়। এবার আসছি আমানতের খেয়ানত হলো 5 রকমের। 1 নাম্বার হলো টাকা আমানত। ধরুন আমাকে কিছু টাকা, আমি কিছু টাকা একজন ভাইকে, এই ভাইকে দিলাম, ও ভাই তুমি টাকাটা রেখে দাও। ও টাকাটা কি করলো? নষ্ট করে ফেললো, তাহলে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। এবার আমি ওই ভাই করেছে কি? ওই ভাই করেছে কি? একটা বস্তু আমাকে দিয়েছে, ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও, 2 দিন পরে নেব। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম, বস্তু খেয়ানত করলাম। তাহলে কি হলো? টাকা খেয়ানত হলো, বস্তু খেয়ানত হলো। এবার জায়গা আমানত। ওই ভাইয়ের খোলাপাতা বাজারে 4-5টা দোকান আছে। ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে মারুফ ভাই তুই বড্ড গরিব ছেলে, তোকে এই দোকানটা দিচ্ছি, তুই কয়েকদিন চালা, তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি। আমি লোকের জড়ো করে নিয়েছে, ওর কাছ থেকে করলাম কি? মারধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম। হয়েছে? আমানতের খেয়ানত করলেন, মনে রাখবেন। এরপরে আসছি টাকা আমানত, বস্তু আমানত, জায়গা আমানত। এবার আসছি ব্যক্তি আমানত। ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে, ভাই মারুফ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক, আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও, মানুষ করে দাও। আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে, অশুভ আচরণ, যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না। ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম। সুতরাং ব্যক্তি আমানতের খেয়ানত করলাম। এবার আসছি কথা আমানত। কথা আমানত। ওই ভাই আমাকে একটা কথা বলেছে মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি একজন আলেম লোক, আমি কথাটা শুনলাম, ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে। এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায়। এটা হলো কথা আমানতের খেয়ানত। আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন? মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকি করতে যাবেন না। আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের কাজটা কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ নিজেই বলছেন মুনাফিক মুনাফিকের বন্ধু। মুনাফিকদের কাজটা কি জানেন? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা, এটা হলো মুনাফিকদের নিদর্শন। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এইগুলো থেকে একটু সরে থাকুন, এইগুলো থেকে একটু সরে থাকুন বাপ, অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। এরপরে আসছি আল্লাহ পাক বললেন 10টা হারামের আলোচনার মধ্যে 4 নাম্বার হারামটা চলছে, মনে পড়ছে? 4 নাম্বার হারামটা চলছে। আমি বক্তব্যের একটা জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে। তাহলে 4 নাম্বার হারামটা কি? প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া। প্রকাশ্য পাপ কাজ, সুদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, চুরি করা, ডাকাতি করা, চিটিংবাজি করা, মুনাফিকি করা। শুধু তাই নয়, আরো প্রকাশ্য পাপ কাজ আছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি লটারির টিকিট কাটা হারাম গো বাবা, এগুলো হারাম।
জুয়া খেলা হারাম, ব্যভিচার করা হারাম, পরকিয়া করা হারাম। এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন। আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে কেটে কেটে কথাগুলো বলছিলাম কেন? হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো বলছিলাম কেন? যাতে করে আমার অমুসলিম ভাইরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি। ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবারে আসছি 5 নাম্বার হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর কয়েক মিনিট বাবা, 11টায় শেষ করব। আমার পরেই বক্তা এসেছে, তিনি আলোচনা রাখবেন 11টায় থেকে। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে বাবা। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, 5 নাম্বার হারাম বস্তুটা কি শুনে নিন। লা তাকতুলু আওলাদাকুম লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছেন তাকেই তুমি হত্যা করবে। আর সে সংবিধান কোরআনে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কিতাব। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনে আইন, কোরআনের সংবিধানে লেখা আছে কাকে কাকে হত্যা করতে হবে। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। অন্যায়ভাবে আপনি একে অপরের উপরে জুলুম করলেন, একে অপরের প্রতি অন্যায় করলেন, অবিচার করলেন, করে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ কবুল হবে? আপনি ভাবলেন কি করে এই আশা? কোনোদিন ভাবতে পারবেন না। চলুন, এজন্য অনেক সময় আমরা কি করি, অন্যায়ভাবে মানুষ হত্যাতে লিপ্ত হয়ে যাই। তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন। মারামারি ঝগড়া থেকে, অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন। যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল। চলুন 6 নাম্বার হারামটা বলি। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এরপরে আল্লাহ পাক বলে দিলেন 6 নাম্বার হারামটা কি? আল্লাহ পাক বললেন লা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের ধারে বাড়ে যেও না। এতিমের মাল কোনোদিন খেও না। এতিমকে কোনোদিন ধাক্কা দিও না। এতিমকে কোনোদিন অত্যাচার করো না। এতিমকে কোনোদিন গালি দিও না। খবরদার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না। আল্লাহ পাক কোরআনে বলেছে যে ফাযানিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। তারপরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী যারা নামাজ থেকে উদাসীন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমদের মাল কোনোদিন খাবেন না। বাপ মারা গেছে, কোনো ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোনো এতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো এতিমকে যদি পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই আল্লাহ পাক কোরআনে বললেন লা তাকরাবু মালাল ইয়াতীমি
ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। 7 নম্বর হারাম জিনিসটা কি ভালো করে শুনে রেখে দিন। এই দোকানদার ভাইদেরকে বলে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত দোকান খুলে বসে আছেন ভাইয়েরা, অনুরোধ করে শুনে নিন। এই দোকানদার ভাইদের বলে গেলাম, এই খোলাপোতা বাজারে 7 নম্বর হারাম জিনিসটা কি শুনুন। আল্লাহ নিজেই বলছেন, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক ব্যক্তি দেখবেন ওজন করার সময় দেওয়ার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়। হাওড়া স্টেশনে ঢোকার আগে দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি, 1990 সালের কথা বলছি, 1 কেজি আপেল কিনলে দেখবেন এমন ভাবে মেপে দেবে 1 কেজি আপেল, বাড়িতে এসে মেপে দেখবেন 700 গ্রাম। বাস্তব। এখনো হয় কি তা আমি জানি না, তবে এখন আশা করি সেটা উঠে গেছে মনে হচ্ছে, কারণ আমি চোখে দেখেছি জিনিসটা, তো সেই জন্য আমি বুঝতে পেরেছি। ওই দেখবেন বাস স্ট্যান্ড থেকে ঢুকতে গেলে নিচে আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখই একদম আপেল বিক্রি করে সব। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ পাক বললেন, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ওজনে কম দিও না। অনেকে দেখবেন ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি দেয়। ছোট্ট একটা অনেক সময় ঠকায় মানুষকে। অনেক দোকানদার আছে মানুষকে ঠকায়, খরিদ্দারকে ঠকায়। কিভাবে ঠকায় জানেন? ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর যুগে একটা ঘটনা ঘটেছে। আল্লাহর নবী একটা গম দোকানে গিয়েছিলেন, গমের দোকান, গমের দোকানদার বসে আছে, আর গমের বস্তার মুখটা খুলে গমের দোকানদার বসে আছে। তো নবীজি করলেন কি, জামার হাতাটা গুটিয়ে নবীজি করলেন কি, হাতটা নিয়ে গমের একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বস্তার ভিতর থেকে 1 মুঠো গম বের করলেন। গম বের করে গমের দিকে দেখে আর দোকানদারের মুখের দিকে দেখে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, এইরকম ব্যবসা ঠিক না। কেন? তার মানে গমের বস্তার উপরে রয়েছে শুকনো গম, আর ভেতরে আছে ভিজে গম। আর ভিজে গম ওজনে হয় ভারী, আর শুকনো গম ওজনে হয় হালকা। ও যখন বিক্রি করবে, শুকনো খরিদ্দার যখন নেবে, প্রথমেই যেহেতু শুকনো গম আছে, শুকনো গমের টাকায় দামে নেবে, তাহলে মানুষকে ঠকানো হলো। আল্লাহর নবী বললেন, এইরকম ব্যবসা ঠিক না। আমি এই জন্য শব্দটা বলেছিলাম বক্তব্যের শুরুতেই, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি। হিন্দু মুসলিম যারা শিক্ষিত মানুষ ছিল, তারা গুরুত্ব দিয়ে শুনেছে কথাটা। বয়জাফলা দন্তের সহায়কার, বয়জাফলায় ব্যবহার, ভয় হলো বচন, দন্তের সহায়কারে সাধুতা বিশ্বাস। এই 3টে গুণ যার মধ্যে থাকবে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার কি বলছে দেখি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। কোরআনের দলিল। কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব, ওই সমস্ত দোকানদারদের প্রতি আল্লাহর গজব যারা ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, ওই সমস্ত ওজন কারণেওয়ালাদের প্রতি আল্লাহর গজব যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, আল্লাহ বলেছেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা ন্যায়ভাবে মাপা ওজনটা করো, ওজনে কোনোদিন কম বেশি করতে যেও না। এটা হলো 7 নাম্বার হারাম। পৃথিবীতে এটা হারাম কাজ, খবরদার নয় বাবা, এগুলো মাথায় রাখুন। এরপরে আসছি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, 8 নাম্বার হারাম। এই আয়াতটা কোথায় আছে জানেন? এই আয়াতটা আছে 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151, 152, 153 নম্বর আয়াতের আলোচনা চলছে। এটা শোনেন। এরপরে আল্লাহ বলছেন,
পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর হারামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। এর বাংলা মানেটা অন্তত শুনে নিন। আল্লাহ এর বাংলা মানেটা বলছেন, সহজ সরল ভাষা বাংলা মানেটা আপনাদের বলে দিচ্ছি। তোমরা যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, সে তোমার নিকটবর্তী লোক হোক আর যাই হোক, দূরবর্তী হোক। তোমার মায়ের পেটের ভাই যদি অন্যায় করে তুমি অন্যায় বলবে, তোমার মা যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে, তোমার বাপ যদি অন্যায় করে তাকে অন্যায় বলতে হবে, তোমার স্ত্রী যদি অন্যায় করে তোমাকে অন্যায় বলতে হবে, তুমি নিজে যদি অন্যায় করো, যদি বিচার করে পাও যে আমার কাজটা করা ভুল হয়েছে, তাকে তোমাকে ভুল স্বীকার করতে হবে। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হোক। কিছু বুঝতে পারছেন? এই ন্যায্য কথা বলতে গেলে, ন্যায় কথা বলতে গিয়েই তো সমস্যাটা বাধে। আপনি হক কথা বলতে গেলেই আপনার উপরে বিপদ, বিভিন্ন দিকের বিপদ। মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ, মিডিয়ার তরফ থেকে আসবে বিপদ। আমি যদি একটা কিছু ন্যায় কথা বলে ফেলি, এক্ষুনি যদি কিছু কথা বলে ফেলি, এই মিডিয়াগুলো করবে কি আমার এই কথাটাকে নিয়ে ছড়িয়ে দিল। তারপরে এবার করবে কি, কিছু বক্তা আছে, কিছু বক্তা আছে দেখবেন ফতোয়া দেওয়ার জন্য একদম পুরো প্রস্তুত। তারা করবে কি, এবার ওই কাটিং করবে, এরা কাটিং করে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরেই দেখবেন তারা এবার ফতোয়া দেবে, আবার তাদের ফতোয়াগুলো নিয়ে আবার এরা আবার ছেড়ে দেবে, দিয়ে এবার এরা ছবি দেবে দুটো, আমার ছবি দেবে, সেই বক্তার ছবি দেবে, দিয়ে বলবে খালি ধোলাই হচ্ছে, খালি ধোলাই, খালি ধোলাই। হ্যাঁ বাবা, ধোলাই হচ্ছে তো ভালো, মিডিয়াগুলো খালি ধোলাই হচ্ছে, এ ওর ধোলাই দিচ্ছে, ওর বাঁশ দিচ্ছে, এই সব কারবারে সমাধান নেই, সমাধান নেই, খালি ধোলাই হচ্ছে। এই মিডিয়া একদিকে খুব ভালো, আবার একদিকে খুব গন্ডগোল। তবে এই ছেলেগুলো যা এসছে, এরা সব একটু ভালো বলে মনে হচ্ছে, এদের সব মাথায় টুপি টাপা আছে, সব দেখে মনে হচ্ছে একটু ভালো মতন ছেলে। বাবা, যে কটা ছাড়বে কথাগুলো পুরোটাই ছাড়বে, ওই কাটিং করে ছেড়ো না। আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছি, ভাই একটা অনেক দীর্ঘ প্রশ্নের উত্তর ছিল, দীর্ঘ প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি সেখানে দুটো কথা বলেছি। এবারে স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের মুখের ভাষা, স্পিরিটে দুটো কথা বলতে গিয়ে ভুল হতেই পারে। ব্যাস সেইটাকে নিয়ে কিছু মৌলবি করলো কি, একদম পুরো উদ্ধার করে দিল। সে ন্যায় অন্যায় এটা কিছু জানলো না, বুঝলো না। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাবা যেটা শুনবেন বুঝতে না পারলে আমাকে বলবেন, ডাইরেক্ট ডাইরেক্ট বলবেন যে মারুফ ভাই আমি আপনার এই কথাটি বুঝতে পারলাম না, আপনি খুলে বলুন। ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব ওই কথাটাকে আপনাকে খুলে ঠিক করে সঠিক করে বোঝানোর জন্য, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আপনি না বুঝে না জেনে আপনি কেন বাজে ধারণা করছেন, কেন গালি দিচ্ছেন, কেন মন্তব্য করছেন বাজে মন্তব্য? আপনি কি জানেন আপনি যাকে কাফের বলছেন, নবীজি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আমরা বুঝি না, যাকে তাকে যাই তাই বলে ফেলি। বাবা খবরদার, এটা ঠিক রাখুন, সেই দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে একটু ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, 8 নম্বর হারাম জিনিসটা কি? ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আপনি যখন কথা বলবেন ন্যায্য কথা বলবেন, যদি আপনার নিজের লোক হয় ন্যায্য ন্যায় কথাটি বলবেন, এটাই আল্লাহ খুশি হবে।